চকুত পাই চুন দিও না, আমার লাইফটা নষ্ট করিও না। 3-4বার কইছি ভাই, 3-4বার খাওয়া বাদ দিয়ে আমার একটা টাইম মানছন না, লাত্তি ইয়া সোনোর গুড়া 3-4বার আমার ঢুকাইছন, দুইজনের দর্শন, একজনের টাইম দিয়ে সানুমিয়া দে। আমি বিচার চাই কারণ এই যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে একটি নিউজ হয়তোবা দেখেছেন, আবার অনেকে নাও দেখতে পারেন। বাংলাদেশের সিলেটে একটি মর্মান্তিক ঘটনার সৃষ্টি হয়েছে, যেখানে কিনা একজন মানুষের চোখ নষ্ট করে দেওয়া হয়েছে চুনের মাধ্যমে। তার চোখে চুন দিয়ে চোখ নষ্ট করে দিয়েছে। আর দুঃখের বিষয় বা কষ্টের বিষয় এই যে ব্যক্তিটিকে চুন দিয়ে চোখ নষ্ট করা হলো এবং যে করেছে সেও কিনা মানুষ, আমরা মানুষ হিসেবে চিনি। আসলে সে কিন্তু মানুষ নয়, সে পশুর চেয়েও নিচে তার অবস্থান। একটিবার একটু চিন্তা করে দেখেন তো আপনারা, একটা মানুষকে কিভাবে চুন দিয়ে তার চোখ নষ্ট করে দিতে পারে। এটা কি কল্পনা করা যায়? এটা পৃথিবীর কোথাও কি এরকম ঘটনা ঘটেছে আগে? আইয়ামে জাহিলিয়াতের সময় মনে হয় না এত জঘন্যতম ঘটনা ঘটেছে। আছে, আমরা অনেক নিউজ দেখি, বড় বড় নিউজ দেখি যেখানে গুলি করে হত্যা করা হয়, কুপিয়ে হত্যা করা হয়, কিন্তু একটা মানুষের চোখ নষ্ট করা, আপনি পাকিস্তান আমলেও মনে হয় না এতটা নির্যাতন কেউ পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশিদের উপর করেছে। এরকমই একটি নিউজ আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের সিলেটে। চলুন আপনাদেরকে নিউজের কিছু খণ্ডাংশ দেখাই, তারপর আমার যতটুকু কমেন্ট করা দরকার আমি কমেন্ট করব, আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। চলুন প্রথমে দেখে আসি। সিলেটের গোপালগঞ্জে চুন দিয়ে এক তরুণের 2 চোখ ঝলসে দেবার ঘটনা ঘটেছে। এতে তরুণ জাহেদ আহমেদের চোখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন চিকিৎসকেরা। এর মধ্যে নির্যাতন মামলার মূল আসামি মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী রায়ুব আলী গ্রেপ্তার হয়েছেন, তবে এখনো পলাতক আছেন 2 জন। মধ্যযুগীয় নির্মম বিভৎস কোনো বিশেষণই এখানে যথেষ্ট হচ্ছে না। হাত পা বেঁধে চুন দিয়ে চোখ ঝলসে দেওয়া হয়েছে এক তরুণের। তার অপরাধ হচ্ছে যে তিনি টাকা চুরির একটি মামলায় মিথ্যা সাক্ষ্য দিতে রাজি হন নাই। মিথ্যা সাক্ষী দিতে রাজি হয় না, এই কারণে একটা মানুষকে কি একটা মানুষ চুন দিয়ে তার চোখ নষ্ট করে দিতে পারে? এটা কি একটা মানুষের বিবেকের মধ্যে এটা জায়গা দেয় এই কর্মকাণ্ডটি? এমন ঘটনা ঘটেছে সিলেটের দক্ষিণ সুরমায়। তিনি আর কখনো দৃষ্টিশক্তি ফিরে পাবেন কিনা সে বিষয়ে সন্দিহান ডাক্তাররা। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর চেষ্টা চলছে। আর এই ঘটনায় মূল যে অভিযুক্ত মানি এক্সচেঞ্জের মালিক সানুমিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। এমন বর্বরতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে এলাকাবাসী। 22 বছরের তরুণ জাহেদ আহমদ, বাড়ি সিলেটের গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নের দৌলতপুর গ্রামে। 4 ভাই 5 বোনের সংসারে তিনি দ্বিতীয়, সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বছর কানেক আগে চাকরি নেন সিলেট শহরের মানি এক্সচেঞ্জ নামে একটি প্রতিষ্ঠানে। মানি এক্সচেঞ্জের মধ্যে ওই যাকে চুন দেওয়া হয়েছে, যার চোখ নষ্ট করা হয়েছে, সে মানি এক্সচেঞ্জে চাকরি করত। আর যে ব্যক্তিটি চুন দিয়েছে সে হচ্ছে ওই মানি এক্সচেঞ্জের মালিক আইয়ুব আলী ওরফে সানুমিয়া শনিবার তার বাড়িতে জাহেদকে ডেকে পাঠান। এ সময় তার চুরি যাওয়া টাকা উদ্ধারের মামলায় মিথ্যা সাক্ষ্য দিতে জাহেদের উপর চাপ দেন তিনি, কিন্তু জাহেদ এতে রাজি না হওয়ায় হাত পা বেঁধে চোখে চুন দিয়ে 2 চোখ ঝলসে দেয়া হয়। এ সময় সঙ্গে ছিলেন আরো 2 জন। চকুত পাই চুন দিও না, আমার লাইফটা নষ্ট করিও না। 3-4বার কইছি ভাই, 3-4বার খাওয়া বাদ দিয়ে আমার একটা টাইম মানছন না, লাত্তি ইয়া সোনোর গুড়া 3-4বার আমার ঢুকাইছন, দুইজনের দর্শন, একজনের টাইম দিয়ে সানুমিয়া দে রস্তমপুর রায়ুব আলীর নাম। তাই আমার চকুত যাতাইয়া ঢুকাইছন, গোলাত মন দিছে, ভাও বান্ধিছে, বান্ধিয়া শুকনা চুন যাতাইয়া দিছে। চুন দেওয়ার লগে উঠে কইছে ভাই আমার চেষ্টা করিল আমার চোখ কোনটা নষ্ট করেন না যেন। আমি বিচার চাই কারণ এই যে ওইটা
ভুক্তভোগী জাহেদের পৃথিবী এখন শুধুই অন্ধকার, স্বজনরাও বাকরুদ্ধ। চিকিৎসকরা জানিয়েছেন চোখ পুরোপুরি ঝলসে গেছে তার। চিকিৎসকরা বলছেন তার দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা কম। চোখের যে ধরনের ইনজুরি আছে আমরা গ্রেডিং করি, তার একদম চূড়ান্ত পর্যায়ে আছে। একটু চিন্তা করে দেখেন, ডক্টররা বলতেছে তার চোখকে রক্ষা করার আর কোনো ওয়ে নাই, একেবারেই নষ্ট হয়ে গেছে। আপনার চোখ মনে হয় গালিয়ে দিয়েছে। একটা মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, সে তার বাবা মাকে খেদমত করবে, কিন্তু এখন থেকে সে একেবারে দুনিয়া কি সে চিনবে না। রিকভারি করার চেষ্টা করতেছি, রিকভারি পুরোপুরি সম্ভাবনা নাই। আমরা প্রাথমিক চিকিৎসা শেষ হওয়ার পরে পরবর্তী চিকিৎসার জন্য আমরা উন্নত চিকিৎসার জন্য উন্নত প্রেরণ করব। আমার এখানে যতটুকু সর্বোচ্চ যতটুকু চিকিৎসা সুযোগ আছে সম্পূর্ণ সুযোগ আমরা অ্যাপ্লাই করবো এবং সম্পূর্ণ চিকিৎসা আমরা তাকে বিনামূল্যে করে দেবো। যেহেতু সে ব্যক্তির আয়ত্তের মধ্যে থাকে বা আমাদের ক্যাপাবিলিটিসের মধ্যে থাকে সেটা আমরা করবো। না হলে আমরা নিজেরা যোগাযোগ করে তাকে ঢাকাতে স্পেশাল কোনো ইনস্টিটিউশনে পাঠানো বা আমাদের ইয়ে আছে মানে যোগাযোগ আছে, আমরা সেখানে বলেও তাকে কিছুটা আমরা হয়তো সাহায্য করার চেষ্টা করব। পুলিশ বলছে ঘটনার পর মূল অভিযুক্ত সানু মিয়াকে গ্রেফতার করা হয়েছে। দুজন এখনো পলাতক। অভিযুক্ত বাকি দুজনকেও গ্রেফতারের চেষ্টা চলছে। খুবই জঘন্য এবং খুবই ঘৃণ্য একটি অপরাধ। সাথে সাথে পুলিশ তো একজনকে যে মেন যে আসামি তাকে গ্রেফতার করেছে, আর আরও দুইজন আসামি আছে যারা পলাতক আছে। আমরা গত 2-3 দিন ধরে কন্টিনিউয়াস অপারেশন চলছে এবং তাদের লোকেশন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আমরা ট্রাই করছি তাদেরকে অ্যাপ্রিহেন্ড করার চেষ্টা করছি, যাতে এইখানে এই সেন্সিটিভ ঘটনার একটি নিরপেক্ষ সুষ্ঠু বিচার হয়। নির্মম এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ স্থানীয়রা। জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। বর্তমানে না, বাংলাদেশে এরকম কিছু ঘটনা ঘটে যাচ্ছে বা ভবিষ্যতে আরো কি ঘটনা আমাদেরকে দেখতে হয়, এটা আসলে মানে আইডিয়া করার মতো না। দিনের পর দিন মানুষ, উন্নত দেশগুলো সভ্য হচ্ছে মানুষ, আর বাংলাদেশে অসভ্য হচ্ছে। বাংলাদেশ উন্নত হচ্ছে ঠিকই, তবে মানুষের মনগুলা কেমন জানি বর্বর হয়ে যাচ্ছে। যেগুলো আমরা ছোটকালে শুনি নাই, এইগুলো এখন শুনতেছি, দেখতেছি যে এরকম জঘন্যতম ঘটনা। যাই হোক, প্রশাসন, পুলিশ কর্তৃপক্ষ সবাইকে অনুরোধ করব যে আপনারা এই ধরনের জঘন্যতম যেই ধরনের ঘটনাগুলো আছে এইগুলার সুষ্ঠু তদন্ত করবেন এবং সুষ্ঠু বিচার করবেন। এইখানে যেই ছেলে, যে লোকটিকে চুন দিয়ে তার চোখ নষ্ট করে দেওয়া হলো, এইখানে তার আজীবনের যে ক্ষতিপূরণ, এটা তাকে যে চুন দিয়েছে তার এখান থেকে আদায় করতে হবে। কিভাবে আদায় করতে হবে আমি বলে দিচ্ছি। ওই যে মাহি, তার মালিক যে চুন দিয়েছে, তার যত সম্পত্তি আছে সবগুলা বাজেয়াপ্ত করে অথবা ওই সম্পত্তিগুলা সরকারি আন্ডারে নিয়ে ওইগুলা বিক্রি করে যত টাকা আসবে সম্পূর্ণ ক্ষতিপূরণ এই ছেলেকে দিতে হবে। তাহলে যদি কিছুটা হলেও উপকৃত হয় বা তারা কিছুটা হলেও মানে সহযোগিতা পায়। কারণ একটা মানুষের চোখ 1000 কোটি টাকা দিয়েও আপনি একটা স্বাভাবিক চোখ পাবেন না। কারণ একটা সুস্থ মানুষ, সে সুন্দরভাবে চলাফেরা করতো, সুন্দরভাবে জীবনযাপন করতো, বাবা মার সাথে বসবাস করতো, কিন্তু আজ থেকে তার দুনিয়া একেবারে অন্ধ। তাই আমি বলবো সর্বোচ্চ ক্ষতিপূরণ ওই দোষী ব্যক্তির কাছ থেকে আদায় করার পর তার সর্বোচ্চ শাস্তি আমরা কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। মধ্যযুগীয় নির্মম বিভৎস কোনো বিশেষণই এখানে যথেষ্ট হচ্ছে না। হাত পা বেঁধে চুন দিয়ে চোখ ঝলসে দেওয়া হয়েছে এক তরুণের। বর্বরতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে এলাকাবাসী। দুজনের দর্শন, একজনের টাইম যে সানু মিয়া যে রস্তমপুর রায়বালির নাম তাই কোন দিও না, আমার লাইফটা নষ্ট করিও না। 3-4 বার কইছি, 3-4 বার খাওয়া বাদ দিয়ে আমার একটা টাইম মানছন না, লাত্তি যা সোনর গুড়া 3-4 বার আমার ঢুকাইছন। রাত মন দিছে, ভাবা মান দিছে, মান দিয়া শুকনা চুন যাতাইয়া দিছে। চুন দেওয়ার লগে উঠে কইবে ভাই আমার চেষ্টা করিল
আমার চোখ গুণটা নষ্ট করেন না যেন আমি বিচার চাই, কারণ এই যে